টুকরির তলে যে আপনার কলজার টুকরার কল্লাটা আপনার বড় জামাই কল্লা এটা দেখতেই না তাই দিতে এটা ধরবে কতক্ষণ মাথায় রাখুন কি ধরে না অবস্থা। ওরে বাবা কি ব্যাপার এত সবজি আনছো কেন? এগুলা আপনার বড় জামাই তরফতে আপনার লেগে প্রীতি উপহার বুঝলেন। গোষ্ঠী সুদ্ধা খাইবেন এরপর যদি বাসে হেলে আপনি বেচতে পারেন আমি মাইন্ড করবো না। তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, এত সবজি কেউ খাইতে পারে? আর তুমি কইতেছো এগুলো বেচতে, আমি বেচতে যাবো? এই আকলিমা, এই দিকাই, আরে কই তোরা? দেখ তোর জামাই তো মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। আব্বা আপনারা সারাক্ষণ আমার জামাই খালি অপমান করতে থাকেন। কি সুন্দর করে খাড়া আছে মাথা নষ্ট মুখে লেগে। আচ্ছা টেস্ট করে নিই। এই কত আমি কেডা? তুমি আসলি না, তোমার আমি বিবাহ করছি বাদ্য মাসের 13 তারিখে, রোজ মঙ্গলবার বাদ মাগরিব। কি আম্মা মিথ্যে কথা আপনার মনে নাই? আব্বাই বইয়ের একটা তাল পড়লো কান্দের উপরে, লগে লগে হে কইলো যে আমার মাইয়ারে একটা বিয়ে দিলে আমার মাইয়া সুখী হইবি না, কিন্তু সেটা তো আমরা মিথ্যে প্রমাণ করে দিচ্ছি। কি দাম্পত্য জীবনে আমরা তো সুখী। হ্যাঁ কি সুন্দর করে ফটাফট করে সবকিছু করে দিতেছে। খুদাই সারাক্ষণ তুমি আমার জামাই পিছনে লেগে থাকো। আমি বিরাট বড় ভুল করে ফেলাইছি। হ্যাঁ, তোর জামাই যদি মাথা নষ্ট নাই হবে তাহলে এত তরকারি এত সবজি কেউ বাজার থেকে নিয়ে আসে? এটাও তো কথা। এত সবজি আনছো কেন? আচ্ছা টেস্ট এখন তোমার করানো দরকার। আজ জামাই বাজার করানোর দিন না, এর লিগে আনছি। আর আমি বন্ড না, এর লিগে এগুলো আনছি। গরু খাসি এগুলো আনি নাই, বোঝো না? না হ্যাঁ, গরু খাসি খাই কি? শাক লতা পাতা এগুলো একটু খায়। হ্যাঁ, তা আমরা গরু খাইতে যাবো কা? আমরা ডাইরেক্ট শাক লতা পাতা খাই গেলাম, ওরা খাওয়ানোর আগে আমরা এগুলো খাই গেলাম। হ্যাঁ দুলা ভাই, আমি কিন্তু বুঝতে পারছি আপনার ধারে টাকা নাই। তুমি তো বুঝবাই। তুমি ফেল করো না, বছর বছর ফেল করো না, তুমি তো বুঝবা। হিসাব বেশি বুঝে গেছো না, টা পয়সার হিসাব বুঝে গেছো। রে তোর লইগেই দরকার এগুলা। এর মধ্যে খালি ভিটামিন আর ভিটামিন, A to Z ভিটামিন। এই যে পুঁটি মাছ আনছি, এই পুঁটি মাছ বেশি করে এই যে চায় দেখো না, এরকম করে চায়। এই দৃষ্টি কোমল হবে এই পুঁটি মাছ খাইবে। হইছে, লেকচার বন্ধ করো। যত যাই বলো, আমরা কি গরু নাকি যে ঘাস পাতা খাইয়া জাবর কাটবো? আব্বা না দেখো তোমাকে জামাই কত বাজার নিয়ে আসছে। একা একা আনতে পারতেছিল না, তাই রাস্তায় গেছে সাহায্য করতে। আল্লাহ গো আল্লাহ, এত বাজার ঘাট করার কিসের দরকার ছিল জামাই বাবাজি? আম্মা, শ্বশুর বাড়িতে বিয়ের পর প্রথম আসছি। তাছাড়া আমার একটা পরিচয় আছে, আমি সরকারি চাকরিজীবী। আমার তো মনে হয় বাজার কমই হয়ে গেছে। বাজারে এসে বড় মাছ পাই না, যদি পাইতাম তাহলে কিনে নিয়ে আসতাম। আব্বা আব্বা আমার দিকে একটু খেয়াল করেন। আমার একটু ভালো করে খেয়াল করবে যে এক পক্ষে আখ দিয়ে দিচ্ছে না মাছ, একলের রূপক। এই মাছটা কিন্তু সংসার খাইয়ে লাগিয়ে। চুপ করো, তোমার মতন তো A to Z ভিটামিন নিয়ে আসে নাই। আব্বা, বাড়িতে গরু কয়টা? বিশেষ কারণে বাড়িতে গরু থাকে না। বুঝলো না, থাকবেও না, আছে তো একটা আছে, একটা আছে। এই সমস্যা কি? না, সমস্যা না, এই একটা গরু এতগুলা ঘাস কিভাবে খাবে? এটা গরুর সাইকোলজি, গরু বুঝবে। গরুটা গরু বুঝতে নেবে, গরুর মধ্যে তুমি আনতো গা, বুঝলাম না। আর এগুলোর তুমি গাছ করতে আসছে, টমেটো গাছ, এগুলো গাছ, শাকরে কয় গাছ। কোনো কালে তো এসব লতা পাতা খাইছি বলে মনে পড়তেছে না, তবে বড় হয়ে এগুলোর ঘাসি বলেই ডাকি। কি কইলো? এই মূর্খ কি বলতে আছে আমাকে? হ্যাঁ, আরে সরকারি চাকরি কেটে দিচ্ছে, আমি তো গভীর টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমার শালির জামাই, আমার ভাইরা, হ্যাঁ এই অবস্থা, আমি মুখ দেখাইতে পারবো? আর তো কোনো জ্ঞান নাই, তুই কি করবি? শান্ত তুমি আমার শান্ত করতে পাও? হ্যাঁ, ও তো চাকরি লইছে, ঘুষ খাই যাও, নিজে ঘুষ খাই। কোনো জ্ঞান নাই তোর বেটা, প্রচুর জ্ঞানের অভাব, লগে ভিটামিনের অভাব। তোর খাইতে হবে এগুলো, এই শাক সবজি, টমাটো, এই পুঁটি মাছ লাগলে কাঁচা খাবি, কিন্তু তোর খাওয়ার দরকার আছে। আপনার শরীর ভরা ভিটামিন, আপনার তো 2-3টা সরকারি চাকরি থাকা উচিত। এখন কোনো সরকারি কিন্তু শান্ত 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 শান্ত। এই তোর বাপ তোর স্বামী কিন্তু আমার অপমান করার চেষ্টা করতে আছে। পেতম আমি কিন্তু এটা গায়ে মাহি নাই, সাবধান করে দিই। ফারদার এই ধরনের কথাবার্তা যেন আমাকে না বলে। দুলাভাই কই যান? ঘাসগুলো নিয়ে যান, এই ঘাসগুলো কে খাবে? কাছি খাবো, গাছ খাবো, দেখ কি করতে। তুমি আসুক, কোনো কথা নাই বার্তা নাই, মাছের মাথাটা ওইদিকে লইয়ে গেলা, কি কারণটা কি? দুলাভাই, আপনি আমার ধন্যবাদ না দিয়ে উল্টা প্রশ্ন করতেছে। আমি তো আপনার কাছে ভিটামিনের পেটে আগাই দিচ্ছি। তাছাড়া মাছের মাথায় প্রচুর প্রোটিন আছে, আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে না। মাছের মাথায় প্রোটিন আছে না ডিউটিন আছে? আমি ভালো করে জানি।
আমার হিয়াই চাইও না, আমি কিন্তু অশিক্ষিত না। ও আচ্ছা, দুলাভাই জানো কি পাস? আহা এমনি কইতাছ কে? দুলা ভাই আমার লজ্জা পায় না। শোন, তোর জামাই লজ্জা দিতে কোনো অংশে বাদ রাখতাছে না। আর মাসুদ তুমিও শোনো, যত যাই বলো উনি কিন্তু তোমার থেকে বয়সে বড়। বড়দেরকে এমনি সম্মান দিতে হয়, এটা একটু শিখো। আর বললেন না, সরকারি চাকরি করি তো, সরকারি চাকরিতে অনেক হাজার হাজার মানুষকে হ্যান্ডেল করতে হয়, হ্যান্ডেল করা খুব কঠিন কাজ। বাবা তাহলে খাওয়া শুরু করো। খামু আর কি, বেয়াদবি খেয়েই তো পেট ভরিয়ে গেছে। আমরা নতুন জামাই, আদরের জামাই, আপনার সামনে বই আমার অপমান করতে আছে। আর আপনি কোনো পৃথিবীত করতে আছেন না, কোনো শাসন করতে আছেন না। আর চোখের দিকে চাই দেন, চোখ গেছে হদে। আরে অর্জনই তো শাকসবজির দরকার। আমি আনছি দিকে আমারই খেতে পেবে। এই শাকসবজি না খাইলে আর চক্ষু কোনোদিন বাঁচবে না। তার মধ্যে ভিটামিন আছে, ওটা খা, মাছের মাথা ফেরত দে। আমি এসব শাকসবজি লতা পাতা খাই না, আমি মাছের মাথা দিয়েই খাবো। আম্মা, কাশেম তো কোনোদিন এই বাড়িতে মাছের মাথা ছাড়া অন্য কিছু খায় নাই। কাকিমা, আগে তো জামাই একজন ছিল, এখন তো দুইজন হয়েছে। জামাই বাবাজি যখন যেটা খাইছে আমি তো নিষেধ করি নাই। এখন তো নতুন জামাই, তারে তো মাথাটা খেতে দিতে হবে, তাই না? তুমি চিনো না তোমার বড় জামাইরে? একটু পর তো তার মাথাটা নষ্ট হয়ে যাইব। আমি শুন পারবো ট্যাকেল দিতে? আমার মাথাতে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি যে এই জিনিসটা বড় হয় না। দুলাভাই, আব্বা মা আপনারা সবাই হয়তো ভুলে যেতেছেন, আমি একজন সরকারি চাকরিজীবী জামাই। আব্বা তুমি একটা কাম করো, টস করো, লটারিতে যে জিতবো সেই মাছের মাথা খাইবো। এটা একটা ভালো বুদ্ধি দিছস। ওরা কি টস মানবে? না মানলে তো উপায় নাই, ভেজাল তো আপনি লাগাইছেন। হ্যাঁ আব্বা, টস করেন, সমস্যা নাই, মন্ত্র মাছের মাথা একটা কিনলি কে? সে আনছে বুঝলাম, আপনি আর টানতে পারতেন না। যাই হোক, করেন না, টপ করেন। এটা তো তুমিও আনতে পারতা, কথা কাউকে। যাই হোক, এখন কি কে কোনটা দেবা? আমি সাপলা। শুনি, আমার দিকে এই লাভ আছে? ওটা তো 3টা দিক, 2টা দিক, আর একদিকে যেটা আছে সেটাই আমার। মার কয়েন মার। না না না, এটা সূক্ষ্ম কারসুপি হইছে, সূক্ষ্ম কারসুপি এখানে হচ্ছে। আমার তো প্রথম জিগাই না যে কিনবো হে দুম করে বলছে সাপলা। হ্যাঁ, আরে হেরে এটা কারসাজি হয়েছে, এটার মধ্যে একটা খেলা আছে। আমি খাবো না, খাবো না। ওটা চলো, ওটা তোমরা তো কি করো না? বুঝুন তো কি হয়েছে। দুলাভাই বয়সে বড় হতে পারে, কিন্তু আমি একজন সরকারি চাকরিজীবী। দুলাভাইকে বুঝতে হবে, মানতে হবে, স্বীকার করতে হবে আমি একজন সরকারি চাকরিজীবী। কে না জিজ্ঞেস করে চলে আসলো? দুলাভাই, আপনি এরকম একটা কাজ করতে পারলেন? আমি কি কাজ করছি? না, আমরা স্বামী স্ত্রী একটু প্রাইভেট আলাপ করতেছি, আপনি দরজায় নক না দিয়ে চলে আসলেন। ওই উন্মুক্ত পৃথিবীতে যেখানে খুশি যাও, গিয়ে প্রাইভেট আলাপ করো। এই ঘর আমার, আমি এখানে থাকি। আমি নক করতে যাবো কোন দিকে? এই শুনি, এই তোর জামাই নিয়ে বাইজা, আমার কিন্তু মেজাজ কিন্তু অতিরিক্ত গরম আছে, একটা দুর্ঘটনা ঘটবে, বাইজা। দুলাভাই হয়েছে কি, ও তো আর অন্য কোনো রুম পছন্দ করতেছে না, এই রুমটাই পছন্দ করতেছে, আর বলতেছে যে এই রুমে নাকি থাকবে। কি আবদার? একটা লোক যেই ঘরটায় থাকে 3-4 বছর ধরিয়া, সেই লোকটারে জিজ্ঞেন নাই, সেই লোকটারে হুনেন নাই। হ্যাঁ, তোমরা যার যার মতন ইচ্ছা প্রকাশ করতে আছো। হ্যাঁ, আর হইয়া মাইনে লিখতে ভাইয়া বাইরে তোর বাপ, তোর জামাই দিলে বাইরে বাইরে। দুলাভাই, আপনি তো ভুলে যাচ্ছেন আমি একজন সরকারি চাকরিজীবী। আমি যেখানে ঢুকবো সেই জায়গাটা আমার হয়ে যায়, আমি সরকারি, এটা আপনাকে বুঝতে হবে। এবারে গাঙ্গে বাড়িঘর ভাঙিয়ে নেওয়ার আগে আমাকে সয় সম্পত্তি আছিল। এগুলো তোলার 4-5টা বাজার সরকার আমাকে ফ্যামিলিতে আসছিল, ওরা খালি বাজার করিয়ে দিত, মাঝে মধ্যে ও চাইতাম, অনেকদিন সেই সুযোগটা পাই না। বাইরে না কিন্তু পিটাবো তোর, পিটাবো। দুলাভাই, আপনি কি বলেন? আপনি কি সত্যি সত্যি আমাকে মারবেন? আমাকে জিজ্ঞাসা না করে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আমি কি জিনিস। এই দুলাভাই কি কয়? দুলাভাইকে বিশ্বাস করে ডাইরেক্ট মাথার মধ্যে পারে না। কি কয়? আল্লাহু আকবার।